হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএর কিছু খারাপ দিক সম্পর্কে, ব্যাড থিংস ইন এমবিএ। তোমরা যদি ইউটিউবে সার্চ করো তোমরা এমবিএর অনেক ভিডিও পেয়ে যাবে, সেখানে সমস্ত কিছু ভালো জিনিসই মেনশন আছে, কিন্তু আমার যে ভিডিওগুলো আছে সেখানে আমি সব খারাপ দিকগুলো মেনশন করি। কারণ তোমরা তো ভালো দিকগুলো জানো, কিন্তু একটা জিনিসের শুধু ভালো দিকগুলো জেনে এগিয়ে যাওয়াটা ঠিক হবে না। তোমরা খারাপ দিকটাও দেখো, খারাপ দিকটাও তোমাদের জানা উচিত। খারাপ দিকগুলো যদি তুমি দেখে তোমার মনে হয় যে হ্যাঁ এগিয়ে যাওয়া যাবে, দেন তোমার স্টেপ নেওয়া উচিত। শুধুমাত্র ভালো দিকগুলো দেখে তোমরা গেলে তারপর ওখানে তোমরা খারাপ দিকগুলো প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ, তখন আর তোমার ফিরে আসার কোনো চান্স থাকবে না। সো আগে থেকে তোমরা যদি খারাপ দিকগুলোও জেনে যাও তাহলে পরে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজকের ভিডিওটা ওই সম্পর্কেই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সপেন্সিভ। এবার এক্সপেন্সিভের মধ্যে একটা জিনিস আমি মেনশন করে দিই, কলেজে যে ফি স্ট্রাকচারটা দেয় সেটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ফি স্ট্রাকচার নয়। সেখানের মধ্যে অনেক হিডেন ফিস থাকে। যদি তোমার কলেজের ফিস হয় 7 লাখ টাকা, তাহলে সেখানের মধ্যে শুধু অ্যাডমিশনের আর সেমিস্টার ফিসটা ইনক্লুডেড। তুমি যদি ফি স্ট্রাকচারটা দেখো সেখানে অ্যাডমিশনের টাকাটা মেনশন আছে, সেমিস্টার ওয়াইজ কত টাকা দিতে হবে সেটা মেনশন আছে, কিন্তু সেগুলো ছাড়াও আরও অনেক হিডেন চার্জেস থাকে। যেরকম হচ্ছে ইউনিফর্ম ফিস। কলেজের যদি কোনো ইউনিফর্ম হয় সেটার জন্য কলেজ টাকা নেয়, ইউনিফর্ম ওরাই কলেজ থেকে দেয়, সেটা ইউনিফর্ম ফিস। তারপর লাইব্রেরি ফিস, সেটাও মেনশন থাকে না ফি স্ট্রাকচারে, সেটাও তোমাকে আলাদা করে 1000 টাকা কি 1500 টাকা দিতে হবে। তারপর হচ্ছে এক্সাম ফিস, এক্সামের জন্য তোমাকে আলাদা করে ফিস দিতে হবে। সেটা অনেক জায়গায় ফি স্ট্রাকচারের মধ্যে লেখা থাকে না, বাট ফি স্ট্রাকচারের নিচে ইনস্ট্রাকশনে লেখা থাকে যে এক্সাম ফিস আলাদা করে লাগবে 1 কি 1500 টাকা। তারপর রেজিস্ট্রেশন ফিস, এমবিএ যে কলেজে পড়ছো সেখানের ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন হওয়ার জন্য সেখানেও একটা আলাদা করে ফিস লাগে। ওটা আমাদের লেগেছিল 4000 টাকা। 4000 টাকাই লাগবে, বা তার থেকে বেশি বা কমও হতে পারে। সো এই কটা হিডেন ফিজও আছে। তো তোমরা যখন অ্যাডমিশন নেবে কাউন্সিলরের কাছ থেকে একবারে জেনে নেবে যে এই ফিজটা ছাড়াও আরও কত টাকা লাগতে পারে। তোমরা যদি 7 লাখ টাকা জোগাড় করে নাও, 7 লাখ টাকা ফিজ হয়, তাহলে তার সাথে এক্সট্রা তোমরা 50,000-এর মতো রাখো, 20 কি 30,000 তোমরা রাখো এক্সট্রা, কারণ এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে অত টাকা এসেই দাঁড়াবে। এরপর হচ্ছে টু মেনি গ্র্যাজুয়েট ফিওর কোয়ালিটি জবস। কি অনেক স্টুডেন্ট আছে আর তার মধ্যে জব হচ্ছে কোয়ালিটির কিছু কমই, কোয়ালিটি জব কমই আছে। বাদবাকি বেশিরভাগ দেখবে সেলসে, টার্গেটে, কোল্ড কলিং এসবের মধ্যে বা কনসালটেন্সিতে। কোয়ালিটি জব সেরকম নেই। নো গ্যারেন্টি প্লেসমেন্ট। দেখো কোনো কলেজে গ্যারেন্টি প্লেসমেন্ট দিতে পারে না, 100%ই প্লেসমেন্ট দেবে। এটা অ্যাডমিশনের আগে কাউন্সিলর এসব বোঝাবে, কিন্তু এসব কিচ্ছু হয় না। কলেজে থাকাকালীনই তোমরা বুঝতে পেরে যাবে যে প্লেসমেন্টের অবস্থা কীরকম। এরপর হচ্ছে আরওআই এর তুলনায় কম টাকা পাওয়া। আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তোমরা যে টাকাটা এমবিএর জন্য ইনভেস্ট করেছো 7 লাখ টাকা, তার পরিবর্তে তোমরা কত টাকা ফিরে পাচ্ছ। গুড আরওআই হচ্ছে যদি তোমরা সমান সমান পাও। তো যে টাকাটা ইনভেস্ট করেছো, তোমরা যদি 7 লাখ টাকা ইনভেস্ট করো, 7 লাখ টাকার প্যাকেজ পাও, তাহলে সেটা হচ্ছে ইকুয়াল। তার থেকে যদি বেশি পাও তাহলে তো খুব ভালো, তার থেকে যদি কম পাও তাহলে ওটা মিনিমামের মধ্যে বলা যায়। কিন্তু তোমরা 7 লাখ টাকা খরচ করলে দিয়ে 3-4 লাখ টাকার একটা প্যাকেজ পেলে, দেন ওটা কিন্তু ঠিক না, ওটা খুবই কম আরওআই, আর ওটাই হয়। এরপর হচ্ছে স্ট্রেস। স্ট্রেস থাকবে, অনেক স্ট্রেস থাকবে, প্রজেক্ট থাকবে, প্রেজেন্টেশন থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, মানে কলেজ লাইফে পড়াশোনাটা পুরো স্ট্রেসেতেই যাবে তোমাদের। এরপর হচ্ছে ল্যাক ডেপথ উইদাউট স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন নিলে একটা সুবিধা আছে যে তোমরা ইনডেপথ পড়াশোনা করতে পারবে। ইনডেপথ যদি তোমরা জেনারেল এমবিএ করো সেক্ষেত্রে ইনডেপথ কিন্তু থাকে না, সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা ইনডেপথটা পাও, বাট স্পেশালাইজেশনে তোমাদের ইনডেপথ একটা স্টাডি থাকে। এবার হচ্ছে ইন্টার্নশিপ প্রেশার। ইন্টার্নশিপের প্রেশার আমিও তোমাদেরকে দিচ্ছি যে একটা ইন্টার্নশিপ করে রাখো, ইন্টার্নশিপ ছাড়া হবে না, বাট আমি প্রেশার দিচ্ছি না তোমাদের, আমি তোমাদেরকে কারেন্ট সিচুয়েশানটা বলছি। এখনকার দিনে তোমরা যদি 2 বছরের টানা থিওরি কোর্স করে তোমরা ভাবো যে এমবিএ করেছি 2 বছর ধরে টানা পড়ে গিয়ে একটা জব পাবে, এটা ভাবা খুব ভুল। এখন 5 বছর আগের মতো সিচুয়েশান নেই। আগে যদি 5 বছরের আগের মতো যদি সিচুয়েশান থাকতো সেখানে তোমরা 2 বছর টানা করে ইন্টার্নশিপ ছাড়া চাকরি পেয়ে যেতে পারতে, বাট এখন এত স্টুডেন্ট হয়ে গেছে, সবার মধ্যে এত স্কিলস আছে, একটা ইন্টার্নশিপ থাকলে যে সেটা কতটা হেল্পফুল বলে বোঝানো যাবে না। তো ইন্টার্নশিপের প্রেশার থাকবে আর ইন্টার্নশিপ করতে হবে। তারপর হচ্ছে ডিগ্রি নট ইকুয়াল টু স্কিল।
লাইক ডিগ্রির সাথে স্কিলের কোনো ম্যাটার করে না, মানে সমান সমান নয় এটা, যে কারোর ডিগ্রি আছে মানে যে তার স্কিল ভালো আছে এটা কিন্তু বলা যায় না। অনেকে আছে যাদের ডিগ্রি আছে, কারণ অনেক স্টুডেন্ট হয়ে গেছে, অনেক অটোনোমাস কলেজ হয়ে গেছে, তারা ডিগ্রি প্রোভাইড করে দিচ্ছে, কিন্তু সেই স্টুডেন্টগুলোকে যদি তোমরা দেখো তোমাদের মনে হবে না যে এরা MBA এর যোগ্য বলে। সো ডিগ্রির সাথে স্কিলের কোনো ম্যাটার করে না। তো তোমরা যারা ডিগ্রিটা পারসিউ করতে চাইছো চেষ্টা করবে নিজের স্কিল ডেভেলপ করার। এবার হচ্ছে ফেক প্রমিস। দেখো ফেক প্রমিস সব কলেজই করে, সবাই বলে 100% প্লেসমেন্ট ওই হ্যানা তেনা, বাট প্লেসমেন্ট কি 100% আদৌ হয় না, 100% কখনোই হয় না। একটা কলেজের প্লেসমেন্ট যদি 100 জনের মধ্যে 50 to 60 জন পায় তাহলে সেটা ভালো। একটা কলেজে মিনিমাম স্টুডেন্ট হয় 40 to 45 স্টুডেন্ট, যদি 40-45-এর মধ্যে 20টাও স্টুডেন্ট প্লেসমেন্ট পায় তাহলে সেই কলেজের প্লেসমেন্ট ভালো। কিন্তু যদি 10টার মতো 5টার মতো স্টুডেন্ট প্লেসমেন্ট পায়, বাকিগুলো যদি কলেজ থেকে প্লেসমেন্ট না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কলেজটা খারাপ। এই জিনিসটা তোমাদেরকে জেনে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।